আহ উফ, আর কতক্ষণ ওটার মাথা দিয়ে ঘষাঘষি করবে? এবার তো পুরাটা ও সোনা, এই তো দিচ্ছি। আমার তো ভয় করছে, চিৎকার দিবে না তো আবার? উফ। এই তোমার তোমার ওটার সাইজ কত? আমার তো 8 ইঞ্চিই চাই। তাই নাকি? 8 ইঞ্চি নিতে পারবে তো? কেন পারবো না? 8 ইঞ্চি ছাড়া কি সুখ পাওয়া যায় নাকি? সুখ পেতে হলে তো ভালোবাসা থাকতে হয়। এসব বড় ছোট জিনিস দিয়ে কখনো সুখী হওয়া যায় না, বুঝলে? তুমি আমার থেকে বেশি জানো। জিনিস যত বড় হবে মজা তত বেশি পাওয়া যাবে। আর তুমি তো বলছো তোমার ওটা 8 ইঞ্চি। এখন এসব কথা বলছো কেন? তবে কি তোমার ওটা ছোট? আমার ওটা তো মোটেও ছোট না। তবে তোমার যদি সেটা পছন্দ না হয় তখন কি করবো আমি? হুম। আমি এত কথা শুনতে চাই না। আমার 8 ইঞ্চিই লাগবে। 8 ইঞ্চি ছাড়া আমি সুখ পাবো না। তুমিও দেখি একদম ছোট্ট বাচ্চার মতো করতে শুরু করে দিয়েছো। বলি, জিনিস যদি মোটা আর বেশি সময় ধরে সুখ দিতে পারে, তবে সেটাই তো আসল সুখ। 8 ইঞ্চি যদি ফেলে দেয়, তখন কি আর সেটা সুখ থাকবে বলো? আমায় তুমি বোকা পেয়েছো? বড় জিনিস মানে বেশি সময় ধরে করতে পারবে। আমার সুখ চাই, ব্যাস। তোমার ওটা 8 ইঞ্চি কিনা সেটা আগে বলো। মাহির কথা শুনে নাদিম চুপসে যায়। আজ নাদিম আর মাহিরের বাসর রাত। বাসর রাত সবার অনেক রোমান্টিক হয়ে থাকে। ভালোবাসায় পূর্ণ থাকে সকলের বাসর ঘর। তবে সকলের মতো নাদিমের কপালে সেই ভালোবাসাটা মনে হয় জুটবে না। নাদিম আগেই জানে বাসর রাতে একটা ঝামেলা হবেই হবে। কারণ মাহির 8 ইঞ্চি চাই, আর 8 ইঞ্চি ছাড়াই মাহির সুখ পাবে না, এটা মাহির ধারণা। নাদিম মাহিকে বারবার বোঝাতে চেষ্টা করছে যে আসল সুখ 8 ইঞ্চিতে নয়, বরং যেটা যত বেশি করতে পারে সেটাই আসল সুখ। মাহির সাথে পারিবারিকভাবে বিয়ে হয় নাদিমের। বিয়ের আগে মাহির সাথে দুবার আলাদা কথা বলার সুযোগ হয়েছিল নাদিমের। প্রথম দিন তো মাহি নাদিমকে কিছু বলেনি। তবে দ্বিতীয় দিন মাহি সরাসরি নাদিমের থেকে জানতে চায় নাদিমের ওটা কত বড়। নাদিম মাহিকে ইমপ্রেস করার জন্যে বলে 8 ইঞ্চি। যেটা শুনে মাহি খুশিতে গদগদ হয়ে যায় আর নাদিমকে জড়িয়ে ধরে। নাদিমের এমন মিথ্যে বলার কারণ হলো নাদিম মাহিকে পছন্দ করে খুব, আর মাহিকে সে কোনোভাবেই হারাতে চায় না, তাই মিথ্যে বলে নাদিম। নাদিমকে গভীর চিন্তা করতে দেখে মাহি রেগে যায়। মাহি খানিকটা কর্কশ কণ্ঠে নাদিমকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি বাসর ঘরে এসেছো কি এমন করে দাঁড়িয়ে থাকতে, নাকি আমার জিনিসটা কোথায়? তোমার কোন জিনিসটার কথা বলছো তুমি? হুম। কোনটার কথা বলি সেটা কি জানো না তুমি? আমার সামনে ন্যাকামি করা হচ্ছে। আরে না, আমি তোমার সামনে ন্যাকামো করবো কেন? আরে সত্যি আমি জানি না কি বলতে চাইছো তুমি। আমি তোমার ওটার কথা বলেই। ওটা বের করো, আমি বলবো। ঠিক আছে, কিন্তু আমার ওটা যদি 8 ইঞ্চি না হয় তখন কি করবে? হুম। তোমার ওটা যদি আমার মনে মতো না হয় না, একদম কেটে ফেলবো। কি? আমার ওটা তুমি কেটে ফেলবে? ওটা কেটে ফেললে তো আমি আর কখনো তোমার পাবো না। করো না। ওসব ছোট জিনিস আমার এমনিতেও চাই না। তোমার ওটা কেটে ফেলে আমি আবার বিয়ে করব। তাহলে আমার কি হবে? আমি এখন জীবন নিয়ে কোথায় যাবো? সেটা আমার ওই দিন 8 ইঞ্চির কথাটা বলার আগে মাথায় থাকা উচিত ছিল, তাই না? আর এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো না। আমি তোমার সুখ দিতে পারলেই তো হলো, বলো। এইসব আর্ট নয়, এগুলো দিয়ে কি করবে? হুম। শোনো, এসব সাইজটাই আসল। আমি দেখেছি সাইজ বড় না হলে তৃপ্তি পাওয়া যায় না। আর দীর্ঘ 20টি বছর তো এই তৃপ্তি পাওয়ার জন্যে অপেক্ষা করেছি। এখন যদি সেটা না পাই, তবে তবে জীবনে আর কি থাকবে বলো? মাহির কথা শুনে নাদিমের মাথা ঘুরতে লাগলো। কোথা থেকে মাহি এসব লজিক টেনে নিয়ে আসছে কিছুই নাদিম বুঝতে পারছে না। নাদিম আবারও ভাবতে লাগলো, মাহি কি তবে অন্য 10টা মেয়ের মতো নর্মাল না? মাহি কি খারাপ মেয়ে? অন্য পুরুষের সাথে তার কোনোদিন সম্পর্ক ছিল? যদি নাই থাকতো তবে এসব কথা সে বলল কেমন করে? নাদিম আপন মনে হাজারটা প্রশ্ন নিয়ে ভাবতে লাগলো মাহির কথাবার্তা। নাদিমের মনের মধ্যে অনেক প্রশ্নের সূচনা হয়েছে। নাদিম একটা দম নিয়ে মাহিকে উদ্দেশ্য করে খানিকটা রেগে গিয়ে বলতে লাগলো, এই, তুমি এসব কোথায় দেখেছো? আমি সত্যি করে বলো তো। তুমি অন্য কোনো একটা থাপ্পড় দেব, গালের দাঁতগুলো জায়গা পরিবর্তন করে ফেলবে। আমি অন্য পুরুষের কাছে কেন যাব? আমি কি দেখে কি বাজারের মেয়ে লাগছে? ছি ছি, আমি সেটা কখন বললাম? হ্যাঁ, আমি তো তোমার থেকে জানতে চেয়েছি এইসব বড় ছোট নিয়ে তর্ক করাটা কোথা থেকে শিখেছো? আমি ইন্টারনেটে ফিল্ম দেখে সব শিখেছি। তুমি তো গাধা। তোমার মাথায় এত বুদ্ধি কি আছে নাকি? এখনো সম্পর্কে জানতে হলে করতে হয়, না দেখলেই হয়ে যায়।
তার মানে তুমি ফিল্ম দেখে কথা শিখেছো, তাই তো? তোমার কথা কি আদৌ ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। হোয়াট? তুমি আমার পাগল বলছো? মানে আমি পাগল হয়ে গিয়েছি এটা বলতে চাইছো তুমি? তো আর কি বলবো? ওসব কিছুতে যা দেখাচ্ছিল সব মিথ্যে, পুরোটাই নাটক। হ্যাঁ, ওদের যে বড় বড় জিনিস ওসব নাটক ছিল, তাই না? মানে তোমার এমন জিনিস নেই সেটা আমায় বলে দিতে আমি বুঝে যাব, তবে অন্যদের নিয়ে বাজে কথা বলো না, আমি সহ্য করব না। আল্লাহ, আবার তুলে নাও। এসব পশ্চিমা সংস্কৃতি দেখে দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মানুষ নাকি গরু যে আমার ওটা 13 ইঞ্চি হবে? হ্যাঁ, বাজে কথা বলো না, তোমার তো ছোট, সেটা আগে বললেই হতো, শুধু শুধু তর্ক করলে আমার সাথে যত সব। মাহি কথাটা বলতেই নাদিমের সামনে উঠে দাঁড়ালো। এসব ভারী শাড়ি আর গয়নায় মাহির দম বন্ধ হয়ে আসছে। মাহি নিঃশ্বাস নিতে পারছিল না ঠিক মতো, তাই মাহি এসব ছেড়ে ফিরে শুতে চলে যায়। মাহি নাদিমের সামনে থেকে চলে যেতেই নাদিম ধপাস করে সোফার উপর বসে পড়ে। মাথাটা নাদিমের ঠিক মতো কাজ করছে না। এসব ভিডিওগুলো মানুষের মনের থেকে বেশি মাথার মধ্যে বাসা বেঁধে ফেলেছে। 6-7 মিনিট ধরে আমাদের চোখের সামনে যেটা চলে আমরা সেটাই বিশ্বাস করে ফেলি আর সেটা নিয়ে ভাবতে থাকি। ইসলামকে উপেক্ষা করে আমরা তখন প্রত্যাশা করি এসবের, তবে নাটক আর বাস্তবতা এক নয়। বাঙালি গঠন যেমন ঠিক আর তার জন্য সবকিছু তেমনই হবে, তবে এটা সবাই বুঝতে পারে না। তারা নাটককে বিশ্বাস করে, সেটাই পেতে চায় যেটা তারা ভিডিওতে দেখেছে, আর এটা না পেলেই তাদের মানসিক অশান্তি শুরু হয়, যেটার পরিণাম হিসেবে ডিভোর্স অবধি হয়ে যায়। নাদিম মাহিকে নিয়ে এসব কথা ভাবছে। ভাবনার মাঝে নাদিম এতটাই মগ্ন যে কখন মাহির পাশে এসে দাঁড়িয়েছে সেটা নাদিম খেয়াল করেনি। মাহি নাদিমকে বসে বসে ভাবতে দেখে নাদিমকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলতে লাগলো, এখানে হাবলার মতো বসে আছো কেন? বাসর করার ইচ্ছে তো আমার পুরো মাটি করে দিয়েছো। এখন এখানে বসে বসে মশা না মেরে যাও ফ্রেশ হয়ে নাও। মাহি, তুমি আমার কথাটা বিশ্বাস করতে পারছো না? তোমার কি মনে হচ্ছে আমি তুমি মিথ্যে কথা বলছি? তুমি যে নিজেকে বড় করার জন্য মিথ্যা বলেছো সেটা আমি জানি, আমার আর কিছু বোঝার নেই, আমি সবটা বুঝে গিয়ে পেরেছি। বাজে কথা বলো না। তুমি একটাবার নর্মাল ভাবে চিন্তা করে দেখো যে যেটা তুমি বলছো সেটা কখনো কোনোভাবে সত্যি হতে পারে? হ্যাঁ, কারণ ওটা কি ওই ভিডিওর হতে পারে? হতে পারে, ওদের যেমন হয়েছে ঠিক তেমনই করে হতে পারে, তবে সবার হবে না, যেমন তোমার হবে না। বাজে কথা বলো না। আমি তোমারও সব বাজে কথা শুনে ডিপ্রেশনে চলে যাবো এসব। সত্যি তুমি আমার কথায় ডিপ্রেশনে চলে যাবে? জি, আমি সত্যি ডিপ্রেশনে চলে যাব। দয়া করে এসব কথা বলিও না। কাম অন টু রিয়েলিটি। ওসব মিথ্যে সাধারণ নাটক, এটা সত্যি বলে কিছু নেই। হয়েছে, আর কিছু বলতে চাও তুমি? নিজের বৈবাহিক জীবনে সুখী হওয়াটাই ইম্পর্টেন্ট, কম্পেয়ার করাটা ইম্পর্টেন্ট নয়। বুঝতে পেরেছো? তাছাড়া আমি তোমায় মন করা কোনো কথা বলছি না। রিসার্চ করে দেখো, প্রশ্ন উত্তর পাবে। নাদিম কথাটা গম্ভীর গলায় বলল। নাদিমের মাথায় ঢুকছে না মাহি এমন করে পাগলামিতে মেতে কেন উঠল। মাহির কি সত্যিটা বোঝার মতো মানসিকতা নেই? তাছাড়া একটা ভিডিও দেখে মাহি এমন কথা কি করে বলতে পারে যে সে যা দেখেছে সেটা সত্যি? নাদিম মাহির পাশ থেকে উঠে গিয়ে সোজা চলে যায় বাহিরে। রুমের বাহির থেকে কিছু সময় একা সময় কাটিয়ে নিয়ে নাদিম আবারও রুমে ফিরল। মাহি কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছে না। বারবার নাদিমের মনটা অশান্ত হয়ে উঠছে। নাদিম রুমে আসতে দেখতে পায় মাহি বসে আছে। নাদিম মাহিকে বসে থাকতে দেখে মাহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো, বসে আছো কেন? যাও ঘুমিয়ে পড়ো। আজ আমাদের বাসর রাত, আর আজকে আমি ঘুমাবো আমার bed। আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমার ওটা তো ছোট। তো ওটা দিয়ে তুমি মজা পাবে না। সো ঘুমিয়ে পড়ো। এই আর একবার ঘুমিয়ে পড়ার কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি ঘুমাবো বলেছি, তুমি আমায় ঠকিয়েছো, আমার বিশ্বাস নিয়ে খেলেছো তুমি। আচ্ছা তাই, ঠিক আছে। আমি প্রতারক। এখন খুশি তুমি? হ্যাঁ, আমি খুব দ্রুত তোমার সাথে বিচ্ছেদের জন্য চেষ্টা করছি, তোমায় মুক্তি দিয়ে দেবো। নাদিমের এই কথাটা সরাসরি মাহির বুকে এসে সজোরে আঘাত করলো। নাদিমের কথাটা শুনে মাহির চোখের কোণে জল চলে আসলো। মাহির আর কি দোষ? মাহি দেখেছে সেটাই বলছে, আর নাদিম কি না তাকে এই বিষয়টা নিয়ে এমন করে ছেড়ে দেওয়ার কথা বলছে। মাহি নিজের চোখের জল আড়াল করে বিছানা থেকে দুম করে উঠে পড়ল। মাহি বিছানা থেকে উঠে পড়ে হকচকিয়ে নাদিমের কাছে চলে এলো। মাহি নাদিমের কাছে এসে দুম করে নাদিমের কলার ধরে নাদিমকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, এই সমস্যা কি তোমার? আমার বিয়ে করেছো কি ছেড়ে দেওয়ার জন্য? তো কি করব? আমি তো তোমায় ঠকিয়েছি, তোমার সাথে প্রতারণা করেছি। আমার সাজা পেতে হবে। তোমার জীবন আমি নষ্ট করে দিয়েছি।
এসব তো আমি মজা করে বলছি। বিয়ে নারীর একবার হয়ে থাকে, বারবার না। আর আমারও একবার হয়েছে বিয়ে। আমি তোমায় ছাড়তে পারবো না, আর না অন্য কারো হতে পারবো। করো। আমার মুড ভালো নেই, আমি আজ কিচ্ছু করতে চাই না। আজ তুমি রেস্ট করো, আমি এখন কিছু বলতে চাচ্ছি না আর না করতে। তুমি কি ভেবেছো এসব বললে আমি চুপসে যাব? অসম্ভব। আমি জোর করব। আমার ওটা চাই। আমি ওটা হাতে নিয়ে ধরে দেখতে চাই ওটা কত বড়, আর কে সুখ দিতে পারবে। মাহি কথাটা বলতেই নাদিমকে শক্ত করে জড়িয়ে ধরল। নাদিম মাহিকে নিজের উপর থেকে ছাড়িয়ে নিতে চাইছে। মাহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি আর্টিজে যাও তো, আমারটা নিয়ে দেখো। দেখো এটা তোমার কেমন সুখ হয়। আমি আজ আমার সব সুখ তোমার মধ্যে দিয়ে দেবো, নিজেকে উজাড় করে ভালোবাসা দেবো। আমি তো এটাই চাইছি। তুমি আমায় পাগল করে দিয়ে ভালোবাসা দাও। এতটা ভালোবাসা দাও যেন আমি পাগল হয়ে যেতে পারি। পাগল হয়ে তোমার ভালোবাসা নিজেকে বন্দি করতে পারি। তাই পারবে শোনা, আমায় আর অপেক্ষা করিও না। এখন মিষ্টি স্বাদ পেতে আমি ব্যাকুল হয়ে আছে। এই ব্যাকুলতা আমায় আর শান্তি থাকতে দিচ্ছে না গো। তাহলে আর কেন প্রতীক্ষা? এসো না, আমায় করে পূর্ণ করে দাও। এই কি করছো? আবার এটা কি তোমার পছন্দ হয়েছে বলো? তোমার এটা দেখে মনে হচ্ছে আমি এটাই চেয়েছি এতদিন, আর সেটাই আমি নিজের করে পেয়েছি। এটাই করে আমার খুব ভালো লাগছে। শুধু কি এই করবো, আর কিছু করতে দেবে না? এটা চাও তো আরো বেশি, আবার এটা চাওয়া পূরণ করবে না? উফ, তোমার এটা চাওয়া যদি আমি পূরণ না করি তবে কেমন করে হবে? আমি তো এটার জন্য পাগল হয়ে আছি। করো না প্লিজ। আমি তবে অনেক করবো শোনা। নাদিম কথাটা বলতেই মাহিকে নিজের কোলে তুলে নিল। মাহিকে কোলে তুলে নিয়ে নাদিম মাহিকে নিয়ে চলে যায় বিছানায়। মাহিকে বিছানায় শুইয়ে দিয়ে নাদিম পাগলের মতো মাহি করতে লাগলো। ভালোবাসা এটা কোনো শব্দ না, অনুভূতি। ভালোবাসা সব তৃপ্তি দিতে পারে, যদি ভালোবাসার উপর ভরসা দিকে তো বেঁচে থাকুক ভালোবাসা।